দেশে গত ৩ মাসে ৫০টির বেশি ওষুধের দাম গড়ে ২৯% বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১১০% বেড়েছে অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটের দাম। ৮টি ওষুধের দাম বেড়েছে ৫০%-এর বেশি। এর মধ্যে অস্ত্রোপচার পরবর্তী ব্যথানাশক ওষুধ, ভিটামিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চর্ম ও প্রদাহজনিত ওষুধ রয়েছে। ৩০-৫০% বেড়েছে ১১টি ওষুধের দাম, ১০-৩০% দাম বেড়েছে ২২টির, ৯টি ওষুধের দাম বেড়েছে ৬-১০%। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন ওষুধের দোকান থেকে মূল্য বৃদ্ধির এমন তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২১টি ওষুধ তৈরি করছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এছাড়া এসিআই, অ্যারিস্টো ফার্মা, সার্ভিয়ার ফার্মা, এনিমেড, ইউনিহেলথ, ড্রাগ ইন্টারন্যাশনাল, বিকন ফার্মা ও নোভিস্তা ফার্মার বিভিন্ন ওষুধের দাম বেড়েছে। প্রত্যেকটা কোম্পানিরই কিছু না কিছু প্রোডাক্ট দাম বাড়ছে। এর মধ্যে তুলনামূলক হারে গত সপ্তাহে স্কোয়াডের প্রোডাক্টের বেশি দাম আমাদের কাছে লিস্ট আসছে। এর মধ্যে পেইন কিলার, টোরাক্স ট্যাবলেট সাবেক দাম ছিল, মানে গত সপ্তাহে দাম ছিল ১২ টাকা পার পিস, এই সপ্তাহে দাম আসছে ২০ টাকা পার পিস। তাইলে বুঝেন যে কত পার্সেন্ট দাম বাড়ছে। কাস্টমার এসে এগুলো নিয়ে প্রশ্ন করতেছে যে গত মাসে এটার দাম নিচে কম, এখন দাম বেশি কেন? কিছু কিছু কাস্টমার এটা তো মানতে রাজি না যে কোম্পানির দাম বাড়ছে, বলতেছে আমরা বাড়াই দিচ্ছি। প্রত্যেকটা ওষুধের দাম ডাবল, 2 ডাবল, 3 ডাবল বেড়ে গেছে। এখন আমাদের পিঠ তো একবারে দেওয়ালে টেকাইল, ভাত না খাইলেও ওষুধ খাইতে হয়। এই যে শ্বাসকষ্ট রোগীদের, বিভিন্ন রোগীদের যারা ডায়াবেটিস। সাধারণ ক্রেতারা বলছেন বাজারে এমনিতেই জিনিসপত্রের দাম চড়া, এর মধ্যে ওষুধের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, শুধু ওষুধেই যদি এত টাকা যায় তাহলে আমরা চলবো কিভাবে? ফার্মেসি মালিকদের তথ্য মতে অনিয়ন্ত্রিত টাইপ 2 ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, মূত্রথলির সমস্যায় ব্যবহৃত ওষুধ, পাইলস রোগীদের ট্যাবলেট, বাতের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, হৃদরোগের ওষুধ, ভিটামিন বি ট্যাবলেট, হাড়ের ক্ষয়রোধের ওষুধ, ব্যথা নিরাময়ের ওষুধ, মিনারেল ঘাটতি পূরণের ওষুধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত ট্যাবলেট, সংবেদনশীল ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, ব্যাকটেরিয়া নির্মূলে ব্যবহৃত ওরাল জেল, চামড়ার ক্ষত বা সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ক্রিম ও মাইগ্রেনজনিত সমস্যায় ব্যবহৃত ট্যাবলেট সহ আরও অনেক ওষুধের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়েছে।